আমরা একটা শোনা কথা শুনেছি যে প্রফেসর ইউনূস সেনাবাহিনীকে বলেছেন আপনারা চালাইতে পারলে আপনারা চালান, নিয়ে যান। সেনাবাহিনীর সিনিয়ররা বলেছেন যে না, দেশের এই পরিস্থিতি, এই দেশ আমাদেরকে চালানো সম্ভব না। এর দ্বারা কী বোঝা যাচ্ছে? এই পরিস্থিতিতে দেশ এককভাবে কারো পক্ষে চালানো সম্ভব না। আমরা কিন্তু ডক্টর ইউনূসকে বলেছি যে আপনি একটা ভুল করেছেন, শুরু থেকে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় না করে দেশ চালাতে চাইছিলেন, সেই কারণে আজকে অনেক জটিলতা তৈরি হয়েছে। তিনি সেটা অনুভব করেছেন এবং যার কারণে আজকে একটা জাতীয় ঐকমত্য কমিশন করা হয়েছে। আমরা বলছি যে এককভাবে কোনো পলিসি দিয়ে এই রাষ্ট্র এখন চলবে না। সেনাবাহিনী প্রধান কিন্তু বলেছেন যে ওনার মাত্র 30,000 ফোর্স আছে, যাদেরকে পাঠাতে আবার আঠাতে হবে। উনি নিজেই বলেছেন যে আমরা কিন্তু উই হ্যাড কি বলেছেন উনি বলেছেন আমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছি। উই হ্যাড এনাফ লাস্ট 7 মান্থস, ওনার বক্তব্যটা এরকম ছিল। সো এখানে আমরা তো বুঝতে পারছি পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, আর্মি দিয়ে এককভাবে দেশ চলবে না। আর্মিকে লাগবে, জনগণের সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা লাগবে। ইভেন আমি বলছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি হিসাবে আমরা চাই তার শুভবুদ্ধির উদয় হোক। আমরা চাই যে সে তার ফ্যাসিস্ট চরিত্র বর্জন করে, তওবা করে, সে ভুল বুঝে সে আসুক, তাইলে এই দেশটাকে অড়া যাবে। নাইলে সবাই কিন্তু আমাদের এই দেশ আমরা রক্ষা করতে পারবো না, এবং দেশ রক্ষা না হলে এখানে কেউ আমরা মানে সঠিকভাবে শান্তিমতভাবে থাকতে পারবো না। এই জন্য আমি বলছি সবার সহযোগিতা লাগবে, এককভাবে কেউ পারবে না। আমরা বলেছি বিচার, সংস্কার, রিকনসিলিয়েশন, ইলেকশন সবগুলো আমাদের লাগবে, সবগুলো গুরুত্বপূর্ণ, একটা বাদ দিয়ে আরেকটা হবে না। আওয়ামী লীগ যে খুন করেছে, গুম করেছে, যে লুটপাট করেছে, এই যার টাকা লুট করেছে, আমি কি সেটা ক্ষমা করতে পারবো? যার সন্তানকে হত্যা করেছে তার সন্তানের দায়কে আমি ক্ষমা করতে পারবো? আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাতের, সম্ভবত জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলে ওনার দলীয় নেতাদের তোপের মুখেও পড়েছেন উনি। কারণ তারা বলেছে যে আপনি তো ক্ষমা করতে পারেন না, যার রক্ত গিয়েছে, যার সন্তান হত্যা হয়েছে, সে তো ক্ষমা করতে হবে। আর তারও আগে কথা হচ্ছে ক্ষমা তো চাইতে হবে। এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে আপনার কোনো ক্ষমার লক্ষণ দেখতে পেয়েছেন? ক্ষমা চাওয়ার কোনো ইঙ্গিত পেয়েছেন? পায় নাই। সেজন্য আমরা বলছি যে তারা যদি তাদের সুষ্ঠু বিচার এবং তারা যদি ভুল বুঝে ক্ষমা চায়, তাহলে একটা রিকনসিলিয়েশন প্রসেস শুরু করার ব্যাপারে আমাদের আহ্বান থাকবে।